टोलक भोलक मारी तुमी कते से लोकाइला अरबत আহিলা तुमी मक्काते जन्मिला गोटे धरार बुक तुमी पहर बिलाइला कियन আহিলা तुमी कलय আহিলা टोलक भोलक मारी तुमी कते से लोकाइला तोके देखे हकलके तोके देखे हकलके मकली करिला गोटे धरार बुक तुमी पहर बिलाइला कियन আহিলা तुमी मक्काते जन्मिला हेरा नामर गत तुमी हेरा नामर गत तुमी प्रभु के मातिला इस्लाम प्रचार करी बलय कुरान लयाहिला रे कुरान लयाहिला कियन আহিলা तुमी मक्काते जन्मिला टोलक भोलक मारी तुमी कते से लोकाइला उपस्थित चलमान सभार योग्यतम सभापति स्टेजे ओलामाए केराम अतिथिवृंद आमार सामने बसे थाका दिनदार ईमानदार मुमिन भाई सकल दुआर कांटारी मुरब्बी समाज स्नेहेर कचि काचा पर्दार अंतराले बसे थाका मुमिना सलेहा मा ओ बोनेरा प्राण प्रिय तेलियान मोड़ साबधान करनदिघी उत्तर दिनाजपुरबासी प्रशंसा से महान मनिबेर दरबारे जिनी आमादेरके एक माद्रासा केंद्रिक आयोजित महफिले बसिए दीनी आलोचना करार आपनादेर शोनार जिनी तौफिक इनायत करेछेन सेई महान मनिबेर दरबारे शुक्रिया ज्ञापन करी आमरा सकलेई एकबार बोली आलহামদুলিল্লাহ दरुद सलाम बर्षित होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह एकबार बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों दोस्तों मैक्सी परे बेड़ाई घोरे शरीर थाके ढाका बोलो देखी ओ बंदी माथा केनो फाका मैक्सी परे बेड़ाई घोरे शरीर थाके ढाका बोलो देखी ओ बंदी माथा केनो फाका और अनेक बंदी बोलेन आमी बड़ सुखी पर पुरुषेर मुख देखी ना बाड़ीर राखाल हती बोलबो कि आर दुखेर कथा आपन कि बापर हिले दुले घुरছে বহু খুঁজছে যেন बोलबो कि यार दुखेर कथा बोलते नहीं जा हठाৎ শুনি ওই মেয়েটা একটা ছেলের মা আল্লাহর নবী বললেন শোনো যে মেয়েটা কাপড় পরার পর চুল দেখতে পাওয়া যায় যে মেয়েটার হাত দেখতে পাওয়া যায় পেট দেখতে পায় পিঠ দেখতে পাওয়া যায় মেয়েটা উলঙ্গ এই নারীর ব্যাপারে নবী বললেন আল্লাহ জাহান্নাম দেবে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও দিবে না জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন শোনো উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে নবী বলেন ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে যারা উটের কুচির মতো করে মাথার চুল বাঁধবে উটের কুচির মতো
বানবে, চুল বানবে, মানে মাথার মাঝখানে উঁচু করে যারা চুল বানবে, এই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে বললেন, নবী তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দিও, তুমি তোমার মেয়েদেরকে বলে দিও, আমার পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন আব্রুকে ঢেকে নেয়, নচেতে জান্নাত পাবে না, দেবে না, দেবে না। বুরকা পরে চলো বাবা, বুরকা পরে চলো বাবা, সদা সর্বদা ইমান আমল সব হারাবে, দেখলে বেগানাই বাবা, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একা, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানাই বাবা, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানাই। বুরকা পরে চলো মাদা, বুরকা পরে চলো মাদা, সদা সর্বদা ইমান আমল সব হারাবে, দেখলে বেগানা। সবাই বলেন এক নম্বর। তাহলে মেয়েদের প্রথম ইবাদত সাবালিকা মেয়েদের পর্দা। বলেন কি বললাম? একটু সবাই বলেন না পর্দা। এখন আপনাকে বুঝাই, পর্দা করলে দুটি লাভ আছে। কয়টা লাভ আছে বলেন? এদিকের লোক কথা কম বলে, বলেন কয়টা? ইহকাল, ইহকালে একটা নগদ দেখতে পাবে, আর মরার পর একটা পরকাল। তো মানুষ এখন পরকাল বিশ্বাস করে না ভাই, ওটা বাকি তো বাকি আছে, যেটা নগদে দেখতে পাই ওটাকে বেশি ভরসা করে। ঠিক বললাম না? বলে তো দেখেন, উত্তর দেন তাহলে বুঝাতে পারবো। পর্দা করলে দুনিয়াতেও লাভ। কেমন লাভ আপনারা বলেন? কলা আছে না, কলা, কলা, একটা কলার দাম কত? 5 টাকা। মাশাআল্লাহ, একটা কলার দাম। এই তেলিয়ান মোড়ে একটা দোকান আছে, জমশেদ নাম, আবার খুঁজতে যাই না, পাবেন না। এই জমশেদের কাজ হলো কলা বিক্রি করা। ও দেখছে যে প্রতিদিন লোক কলা কিনে আর চোকা ছিলে ফেলে দিয়ে তারপর কলা খায়। ঠিক বললাম না? না আপনারা চোকাও খানা বা কেউ খাবে না? খাবে? চোকা ছিলে তারপরে খায়। এখন জমশেদ ভাবছে, এদিকে দেখে, জমশেদ ভাবছে যে মানুষ কত কষ্ট করে কলা ছিলছে, সালা কলাটা যদি আমি নিজেই ছিলি তাহলে মনে হয় বিক্রি আরো তাড়াতাড়ি শেষ হয়। ওর বিশ্বাস এটা। সকালবেলায় এতটি কলা, আমার দিকে খুব গুরুত্ব দেবে, বাড়িতে পাকা কলা একটা একটা করে ছিলেছে, এতটি জমা করে। দেখতে কেমন লাগলো? খারাপ লাগবে? একটা প্লাস্টিকের উপরে রেখে দিয়েছে, উপরে একটা কাগজ দিয়ে রেখেছে কোনো রকম। সবাই জানি যে জমশেদ দোকানে কলা পায়। সকাল 9টার সময় একটা লোক এসে বলছে, জমশেদ ভাই এই 10 টাকার দুটো কলা দাও। কলা নিয়ে যে উপরের প্লাস্টিকটা সরিয়ে দিয়েছে, মাছি ভিতরে মিল 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 করতে কি দিয়ে যে দেখবে তো শরীর সুদ্ধা কাঁপবে, কাঁপে কে পাবে? আজ কেউ খাবে? বলে খাবে? এরা কিছু বলছে না, ওরা খাবে। ওরা মাছি বসা মাল খাবে, খাবে যে কেউ খাবে না। সারা দিনে ও খেপা জমশেদ বিক্রি করতে পারে। চোকা ছিলা পাকা কলা কতক্ষণ থাকবে? সন্ধ্যাবেলা সেন্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, দোকানে থাকতে পারে না, এত গন্ধ। তারা ফকিরকে বলছে, 50টা টাকা দিয়েছি ভাই, কলা গুলোকে ডাস্টবিনে ফেলা। কি বুঝলেন? কলা যদি চোকার বাইরে চলে আসে, মাছি বসে, এই
মেয়েকে টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বলা না? মেয়েরা হলো কলার মতো, মেয়েরা হলো কলার মতো, চোকার ভিতরে মানে বোরকার ভিতরে থাকবে তো লোক টাকা দিয়ে কিনবে। মেয়েরা যদি বোরকার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে নগদে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে চলে যায় কলার মতো, বোরকার বাইরে চলে যায় করে দেখবে মেয়ের বাপকে 5 লাখ জরিমানা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে, যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। কারণ চোকা ছিলাম আর তার মূল্য নাই, মালিককে টাকা দিয়ে ফেলতে হয়। যে মেয়েরা পর্দায় চলে চলবে ওই মেয়ের বাপকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর যে মেয়েটা পর্দার ভিতরে থাকবে পকাতে ছেলেরা ইফতিজিং করবে না, এই মেয়েটাকে মোহর দিয়ে ছেলেরা বিয়ে করবে। এজন্য নারীরে পর্দার ভিতরে চলে এসো, ইহকালে তোমার সম্মান হবে আর মরার পর তোমার জান্নাত হবে। মরার পর কোনো চিন্তা হবে না, থাকবে না, হবে না, এরই নাম পর্দা। এবার চলে জান্নাতি মেয়ে কারা, এরপরে ছেলেদেরকে বলবো জান্নাতি মেয়ে কারা, কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়। যারা পুরুষ আছেন মায়েরা ওদিকে শুনছে, আপনারা এইদিকে দেখেন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন, এদিকে দেখেন, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের কটা কাজ একটু বলুন, কটা? 4টা। 4টার মধ্যে 2টো পুরুষদেরকেও করতে হয়, কিন্তু নবীজি এখানে পুরুষদের বলেনি, নারীদের কি বলেছে, কেন বললেন বিস্তারিত এবার শুনুন। আল্লাহর নবী বলেন যে নারীরা 4টা আমল করবে ওই নারীটা জান্নাতি হবে। ওরে আমার বোনরে, ওরে আমার বেটির শুনে নাও, আল্লাহর নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। নামাজি মেয়েটার কোনো চিন্তা হবে না। প্রশ্ন বলি যে নামাজ তো আমাদেরকে পড়তে হবে, তাহলে মেয়েদের বলা হলো কেন? মুফাসসিরিনগণ বলছে মেয়েদের গুরুত্ব দেওয়ার 3টা কারণ আছে। বলেন কটা কারণ? বলুন, পেছনে লোক বলুন কটা? মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না। মেয়েরা নামাজ পড়ে টাইম মতো, আমি ঠিক বললাম কিনা একটু হ্যাঁ বলেন। জোহরের সময় জুমা মসজিদে আজান দিয়েছে, সাবধান, হাইয়ালাস সালাত, তখন আপনার স্ত্রী রান্না করছে, তখন আপনার স্ত্রী কি করছে বলেন তো? রান্না করছে। আপনি নামাজ পড়তে গেলেন, আপনার স্ত্রী রান্না করছে করছে, আপনার নামাজ পড়তে পড়তে রান্না হলো, বাড়িতে এসে বলছে আর কখন লাগবে বলে বলেন, তো তাড়াহুড়া করে ভাত খুলছে। তাহলে মেয়েটার নামাজ গেল, ভাত খেলে লাগলো, আপনি খাবেন, আপনার বাপ খাবে, আপনার মা খাবে, আপনার ছেলে খাবে, আপনার 17 গোষ্ঠী খাবে। তারপরে মেয়েটা যদি বাঁচে তো খাবে, নামাজ তো ফি সাবিলিল্লাহ, মা। ঠিক বুঝছি না? বলে আর যদি জোহরের আজান দেয় কোনো মেয়ে বলছে আগে নামাজ তারপরে রান্না, 3 দিনও লাগবে না, মেয়েটা বাপের বাড়ি যেতে হবে। ঠিক বুঝছি না? হ্যাঁ, নামাজ করে বসে থাকো, তোর লিগে খাবার পাবো না মানে তো মিজা কি আলাদা। জি ভাই, তাহলে বেশিরভাগ ভাইয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে না। আচ্ছা বলেন, এবার নামাজ মন মতন করলে হবে না, টাইম মতো করতে হবে। একটা মূল বিষয়ে ফতোয়া দিয়েছি কি জানেন? এটা আপনাদের মনে আছে মনে হয়।
বলছে রমজান মাসে রাত্রি বেলায় ডাকাডাকি করা যাবে না, গাজাল বলা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, দলিল প্রমাণ নাই। ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে কি নাই, ঠিক আছে কিনা বলে, হাদিস করে নাই তো করবে না। তো কিছু কিছু মুলবিদের গায়ে জ্বালা ধরে গেছে, তোমরা কি করেছিস? 12-13টা মুলবিতে সিগনেচার করে লিফলেট সাজিয়েছে। কি বলছে জানেন? বলছে মানুষের সুবিধার জন্য রাত্রি বেলায় রমজান মাসে ডাকাডাকি করা, গজল বলা যাবে। কেন যাবে? বলে না কথা বলেন। মানুষের সুবিধার জন্য বলছে যাবে। আচ্ছা বলেন, দিন ইসলাম মানুষের সুবিধা দেখলে চলবে? এতদিন লোক বলে না চলবে। তখন আমার কাছে খবর এসেছে, আমি বলেছি মানুষের সুবিধাতে যদি ডাকাডাকি করা যায়, তাহলে আগামীকাল থেকে ফজরের আজান সকাল 7:30টার সময় কর, সবারই সুবিধা হবে। ঠিক বলছি না? বলে মানুষের সুবিধা যদি জায়েজ হয়, তাহলে ফজরের নামাজ সকাল 8টার সময় করা, পাঁচা উদান করে ঘুমিয়ে এলাম, তারপরে নামাজ পড়ে এলাম, সব সুবিধা হবে, কারণ নামাজ ছুটবে না। জি ভাই, তাহলে দেখেন ধর্ম মানুষের সুবিধাতে চলবে না, তাহলে নামাজ টাইম মতো পড়তে হবে, আমার লাইনটা কেটে যাবে। মেয়েরা নামাজ পড়ে টাইম মতো, সবাই বলেন পড়ে না। দ্বিতীয় নম্বর কারণ, এটা আরো মজা লাগবে, দেখে 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 নামাজ পড়ে এদিক সেদিক দেখবে, ধ্যান ধারণা ঠিক নাই। ঠিক আছে কিনা? মুর্শিদাবাদের একটা নেতা, আমি নাম বলবো, নামাজ পড়ছে, জুমার নামাজ দেখছে, দেখেছে কি দেখেন, আমি নাম বলছি না। এইভাবে নামাজের অবস্থা, মেয়েদের নামাজ এরকম গোলমাল। কি বলছেন? আছে না? দেখাবো আপনাকে, দেখাবো, তাহলে দেখাই আপনাকে। দেখে 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 আমার স্ত্রী গেছে তারাবি করতে, আমার সঙ্গে গেছে। আমাদের মসজিদে তারাবি হয় মেয়েদের, আপনাদের হয় না? তো এসারের নামাজ চলছে মসজিদে, তো আমি বললাম চলো নামাজ পড়তে চলো। তো স্ত্রী গল্পটা শুনিয়েছি, ও মেয়েদের দিকে গেছে, আমি ছেলেদের দিকে গেছি, সবাই নামাজ পড়ছে, কথা বুঝেন কথাটা। তা আমার স্ত্রী আহলে হাদিসের বেটি স্ত্রী, ও আগে যে পায়ে পা লাগাবে, তারপর নামাজ শুরু করবে, ঠিক কিনা বলে? সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী জামা ধরবে, এদিকে দেখে দেখে দেখে। তো আমার স্ত্রী যেরকম করেছে, পায়ে পা লাগাচ্ছে, তো পাঁচের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে। আমার স্ত্রী বড় করে দেখছে, আবার পাটা লাগিয়েছে, এবার তাহলে ভয়ে রাখবে, আবার পা দিয়েছে মেয়েটা, আবার পা টেনে নিয়েছে। আমার স্ত্রী রাগ করবে না, কি কম বক্তা, বক্তার বহু বক্তা, কম পাওয়ার আছে, ভাবছে দুবার হয়েছে স্যার। আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে, মেয়েটা কিন্তু নামাজ পড়ছে। তখন আমার স্ত্রী রেগে গিয়ে বলছে, পায়ে পা লাগাও, এদিকে রেগে মেয়েটাকে নিয়ত দিলে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মুঝে সুরা ফাতিহা পড়ছি। আচ্ছা বলেন, এই নামাজ কবুল হবে? বলেন হবে? হবে। নামাজ পড়ে, নামাজে একাগ্রতা, খুশু খুশু, অধিকাংশ মেয়েদের গোলমাল। ঠিক বলবো না? আর একটা বাস্তব কথা বলছি, এটা বলে আমি 3 নম্বরটা বলছি। আলো চাল বুঝেন তো? আলো চাল, সাদা চাল, এদিকে 2 কেজি চাল নরম হয়ে গেছে ঠান্ডা। এটা মেয়ে ভাবছে যে তাহলে রোদে মেলে দিই, তাহলে শক্ত হবে। মেয়েটা রোদে মেলতে গেছে, বাইরে মেলে দিলে পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বলে শেষ করে, বিসমিল্লাহ লাগবে না, বিনা বিসমিল্লাহ শেষ। মেয়েটা বারান্দাতে মেলেছে, বাড়ির ভিতরে বারান্দাতে রোদ পড়েছে, এটা কাগজ পেরেছে, 2 কেজি চাল মেলে দিয়েছে। তো মেয়েটা ভাবছে খানকা বসে থেকে লাভ, জোহরে আজান দিতে নামাজটাও পড়ে নিই, চাল কি পাঞ্জরে যাই নামাজ পেরে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আর 3টা মুরগি 3 দিকে বিসমিল্লাহ। তাহলে বলেন এবার নামাজটা কি হবে? নামাজ পড়ছে আর মুরগি শুনেছে, মাঝে মাঝে টেরা চোখে দেখছে আর বলছে আল্লাহু আকবার, সবই আল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এটা নামাজ না মুরগি তারা হচ্ছে? নামাজে খুশু খুজু একাগ্রতা আমাদের পুরুষদের অনেকের আছে, কিন্তু মেয়েদের বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে এদিক সেদিক দেখবে, নামাজের এক খেলে থাকতে পারে না। এই জন্য নারী, তুমি নামাজ পড়ো, টাইম মতো পড়ো, খুশু খুজু একাগ্রতার সঙ্গে পড়ো। যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ওই মেয়েটার জন্য নবী বললেন জান্নাতের 8টা দরজা খুলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2,
রমজান মাসের সিয়াম পালন করা, শামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। এই কথাটা কেন বললেন? লজ্জার কথা নয়, জানতে হবে। ছোট বাচ্চা আছে, বুঝে নেওয়ার চেষ্টা করে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার ঋতু হয়, হায়েজ হয়, পিরিয়ড হয়। এর চেয়ে তার নিচে নামলাম না। প্রতিটা নারী সাবালিকা রমজান মাসে তাদের এক মাসের ভিতরে রোজা পূর্ণ হয় না। শরীর খারাপের কারণে, মেন্সের কারণে 5টা 7টা 4টা রোজা তাদের বাকি থেকে যায়। নবী বললেন, উম্মতিরে, এই রোজা গুলো বাকি 11 মাসের ভিতরে তোমাদের কাজা আদায় করতে হবে। যারা রমজানের রোজা রাখবে না, ওরা আল্লাহর জান্নাত পাবে না, দেবে না। জাহান্নামের ভিতরে এই হাদিসকে শুনে একটু আপনারা মনে রাখেন। নবী দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে পাতা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে টানার কারণে, উল্টো করে ঝুলার কারণে জাহান্নামীদের মুখগুলো কেটে ফেটে রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা আকাশের দিকে কেন? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? কেন তাদের মুখগুলো পেটে পেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল। দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে না, ওই সমস্ত নারী এবং পুরুষেরা, বেরোজাদারেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে লাগানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ 1 নম্বর বলেন নামাজ পড়ো, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। রোজা আমাদেরকেও রাখতে হবে, আমরাও রাখবো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বরটা শুনেন, 3 নম্বরটা শুনেন। এটা মেয়েদের জন্য। এবার আপনার স্ত্রীর অবস্থাটা আপনাকে বলছি, একটু দেখেন, একটু খেয়াল করবেন। আহসানাত ফারদাহা, এদিকে দেখেন, নিজের সতীত্বর হেফাজত করা। এদিকে দেখেন, হাদিসের পরিভাষা অনুযায়ী একটা মেয়ের গোটা শরীরটা লজ্জাস্থান, এটা হাদিসের পরিভাষা। তাহলে আপনার স্ত্রীকে আপনি মোহর দিয়েছেন, 5,000 হোক, 2,000 হোক, 10,000 হোক, আপনি দিয়েছেন। এই মুসলমান, স্ত্রীকে আল্লাহ কোরআনে বলছে জমিন। জি স্যার, স্ত্রীকে জমিন বলা হয়েছে। তাহলে আপনার স্ত্রী নামক জমিনটা আপনি মোহর দিয়ে কিনে নিয়েছেন। তাহলে আপনার স্ত্রীর দেহটা আপনার সম্পদ। কার সম্পদ বলেন? আমার। সবাই বলেন কার? আমার। বলেন বলেন আমার। আমার। এবার দেখেন, এবার দেখেন, আপনার স্ত্রীর শরীর যদি এখন পরপুরুষ দেখে, তাহলে আপনার স্ত্রী তার সতীত্বর হেফাজত করলো? বলেন না। আপনার স্ত্রীকে যদি আমি দেখি, আমার ভাই দেখে, আপনার গ্রামবাসী দেখে, আপনার স্ত্রী তার সতীত্বর হেফাজত করলো? আপনি অধম। আমি বলছি না যে পরম দিকে সবাই কাপ না, সেটা আমি বলি না। আস্তাগফিরুল্লাহ। আলেম আছে এই দেশে, বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় আল্লাহওয়ালা আছে, তাহাজ্জুদ গুজার আছে। উনি এক বক্তা বলছে পরম দিকে সবাইকে কাপ, ওটা বলে তো। আমি বলছি দেখেন, আমি বলছি আপনার স্ত্রীর শরীর যদি পরপুরুষ দেখে, তাহলে আপনি কেমন পুরুষ ভাই? এবার আপনার আবার অনেক পুরুষ আছে, কিছু আছে, কিছু ডিজাইনার আছে, নিজের বোর ছবি তুলে ফেসবুকে ছাড়ে। কি বলছেন? নাই? আপনার দিকে নাই? স্ত্রী কিনে রেখে ছবি তুলে যারা কাট সেলফি ফেসবুকে ডাকছে। আল্লাহ, এরা কথা বলি, একটু রাগ করি।
আমার ভাই অনেকেই জানেন যে আমার দুটো বাড়ি আছে, অনেকেই জানেন আমার দুটো বাড়ি দুটোই বাজারে। আল্লাহর ভয় এদিকে দেখি, বহুদিন আগে আমাদের বাজারে আসরের নামাজ পড়লাম মসজিদে, বাজারে মসজিদে। তারপরে 3-4টা মুরগি চা দোকানের সামনে দাঁড়িয়ে, আর একটা ছেলে ওর বউ কিনে বাজারে। আচ্ছা বলেন আপনাদেরকে বড় বাজার যায় না? যায় না? বউ কিনে বাজারে এসে আল্লাহর কসম ওর বউটার দিয়ে দুটা বাজারের বউটার দিকে দেখছে। কেন দেখছে জানেন? ওর বউটার শরীরে যে কাপড় আছে ওটা শাড়ি নয়, ওটা হলো মশারি। কি বললাম? ওটা টেঁড়া, ওটা বাঁকা, ওটা কালো, ওটা সাদা, সব গোটা বাজারের লোক চোখ পাজিয়ে দেখছে। আমরা 3-4টা পুলিশের চাপ সামনে আছে, কি ব্যাপার এত ভিড় কেন? আমরা ওখানে দেখে এত কেন ভিড়? তো মুখ বাড়িয়ে দিচ্ছে না, এত দেখা দেখো ভাই, এটা দেখার জন্য যার বউ ওকে চিনতে পারা গেছে। আমাদের দিকে মুরগি সাহেব বলেন, আমাদের দেশে বলে হুজুর হুজুর, আমাদের দেশে ছেলেটা এসে বলছে হ্যাঁ হুজুর বলেন, জি হুজুর বলেন। এই গাধা ভেড়া চাদর কিন, তাড়াতাড়ি ওড়না কিন, মোটা ওড়না। তো স্ত্রীর শরীরে চাপা গোটা বাজারের লোকটাকে দেখছে কাপুরুষ থাকা। ও খাপা বলছে মুরগি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক না। কত খাপার কথা, ওর বউটাকে দেখাচ্ছে আর বলছে এলাকার লোকের হক না, ও হক আদায় করে। তোমার স্ত্রীর শরীরকে হেফাজত করো। হে আমার মা, আপনার শরীর যদি আপনি হেফাজত করেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ আপনার জান্নাতের 8টা দরজা খুলবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার বেটি আপনার স্ত্রীকে হেফাজত করবো আমরা, করবেন ইনশাআল্লাহ। এদিকে দেখেন নাম্বার 4, জান্নাতি নারী কারা? বাচ্চা ছেলে। আল্লাহ নবী বলেন এটা আরো জটিল, এটা আরো কঠিন। ভাই আমার নবী 4 নাম্বার বলেন যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, স্বামীর কথা মতো সংসার করে, স্বামীর কথা মতো জিন্দেগি গড়ে, এই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। এই মেয়েটার কোনো চিন্তা হবে না। জোরহাত করে বলছে সবাই উত্তর দেন যারা জানেন। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলছে ভাই? সবাই বলে চলছে? চলে না। এখন অধিকাংশ মেয়েরা স্বামীর কথা মতো চলে না। বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়েছে? তাও বলছে না, তাও বলছে না। ফেসবুক আচ্ছা বিহা নিয়ে না করেছে ভাই, বরযাত্রীতে যাওয়া হয়েছে। এদিকে দেখেন এখনকার মেয়েদেরকে একটা বললে আপনাকে 4টা বলবে। ঠিক বলছি না? জোরে বলেন। আপনি এই দিনাজপুর, এটা উত্তর, এটা উত্তর, ওটা উত্তর কালীগঞ্জ, কালীগঞ্জ থানার উত্তর না, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে জালসাতে গত বছর কালীগঞ্জ থানার ভিতরে সেদিন আমার ডবল প্রোগ্রাম ছিল। প্রথম প্রোগ্রাম ছিল এই গোপালপুর মাদ্রাসা বিকালবেলা, আর রাত্রিবেলায় ছিল আমার ওইখানে। এত বিশাল বড় জালসা। আমি উঠেছি, সভাপতি আমাকে বলছে ভাই এই মেয়েগুলো একটু আগাতে পারে আর মুখটা বন্ধ করতে হবে। আচ্ছা বলেন মেয়েদের মুখ বন্ধ হয়েছে? একজনা কি বলেছে জানেন? বলছে হাড়ির মুখে ঢাকনা দেওয়া যায়, ঢাকনা আছে, মেয়েদের মুখে কোনো ঢাকনা। ঠিক বুঝছেন না? জুড়ে বলেন। ও জালসা চলতেই থাকে। আমাকে বলছে বলিছে মেয়েদেরকে একটু চুপ করতে বলেন, একটু আগাতে বলেন। তো আমি বললাম যে ভাই আপনি চুপ থাকেন তো ভাই, ওরা তো লোকের বউ। নিজের বউকে যদি বলি চুপ করো, আমার কথা ভালো লাগে না, তখন 22টা কথা বলো। ঠিক বলছি না? লোকের বউয়েরা আমাদের কথা শুনবে যে ভাই। বর্তমান মেয়েরা স্বামীর কথা মতো চলতে রাজি। ইতিহাসের 3টি ঘটনা আছে, আমি বলবো সময় দিতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। তার একটা চূড়ান্ত 14তম একটা ঘটনা যদি আপনাকে তুলে ধরি,
ফেরাউনের বিবি আসিয়া এই দুনিয়াতে আল্লাহ কোরআনে বলছে সে জান্নাতি মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার তিলিয়ানের বেটিরা বোনেরা, পৃথিবীতে স্বামী নাফরমান কাফির ফিরাউন তার সংসার করেছে, অথচ আল্লাহর জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। কি কাফের হবে? আর আমাদের মেয়েরা আল্লাহ স্বামীর কথা এক কথাতে মানতে রাজি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার আব্বা জানেন না, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ছিলেন, মারা গেছে। আল্লাহ তুমি জান্নাত দাও, বলেন একবার আমিন। সবাই বলেন আল্লাহু আমিন। জীবনে দুই চোখে দেখিনি, কিন্তু অন্তর দিয়ে অনেক অনুভব করেছি। কত সরল হলে, কত যোগ্যতাপূর্ণ হলে এইভাবে তাফসীর করতে পারে। তিনি মহিলাদের বক্তব্য রাখতে রাখতে বলছিলেন ঘটনাটা 2 মিনিট লাগবে ভাই, একটু শুনেন। নারী কি জিনিস আপনাকে দেখার, নারী কি জিনিস। উনি একটা গল্প বলছিলেন যে একটা বুড়ি গেছে নদীতে থালা মাছ। কি করতে গেছে? ভাদর মাছ। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানি পড়েছে। বলে 70 বছরের বুড়ি আবার ওর পোতা দেখে নিয়ে এসে দাদি পানিতে পড়লো। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, এই বুড়া ওই খবর ছাড় চায়ের দোকানে, নিজের ঘরের খবর নাও, তোমার ক্যাথা খান। ক্যাথা বুড়া চমকে গেছে, কি ব্যাপার? ওই যে দাদিকে নিজের চোখে দেখলাম নদীতে পড়লো, নিজের চোখে দেখেছে। বুড়া থপ উঠেছে, তো দাদি লাশটা খুঁজে বার করে জানাজা করতে হবে। এদিকে দেখে এবার দাদর পোতাতে নদীতে নেমেছে লাশ খোঁজার জন্য। একটু বলেন যারা বুঝে, লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে? উপরে পাওয়া যাবে না গর্তের দিকে? গর্তের দিকে। এ বুড়া লাশ খুঁজতে 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 নদীর উপর দিকে যে ডাঙাতে গেছে, তখন পোতা বলছে, দাদু বুড়ি নদীতে পড়ে গেছে বলে কি টাওয়ার হয়ে গেছে। বুঝ জ্ঞান কি কাজ করছে না কেন রে? দাদি নদীতে পড়েছে, নদী ভর্তি পানি, আপনি উপরে খুঁজছে, এটা আপনার হুশ হয়েছে, আপনাকে নিচে খুঁজে পাবেন ভাই। এদিকে বুড়া এরকম জামা গুটিয়ে পোতাকে যাবে, বুড়িটা পড়ছিল না আমার, এত বড় প্রশ্ন। পোতা বলছে, দাদু আপনার শোন, তোর দাদিকে বিয়ে করা আমার 52 বছর হয়েছিল। কত বছর? 52 বছরে জীবনে শেখা যায় না, যা বলেছি তার উল্টা চলেছে। তোর দাদি মরেও শেখা যাবে না, উল্টাই পাবো। একদিন মরেও শেখা হবে না। বলে কেন? কোরআন চলে, নুসুযুহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি'i। তোমরা তোমাদের নারীদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করো। একবার বললে সুজা হবে, বলে না, যতদিন সংসার করবে ততদিন মেয়েদেরকে বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। কারণ মেয়েরা 3টা জিনিস, 3টা কথা মনে রাখতে পারে না। কটা মনে রাখতে পারে না? বলে কটা? 3টা। দেখি পারি কিনা। স্বামী রেগে গেছে, মারলো 3 চড়, দেখবেন আর কোন কামড়ে আবার যে জলসা থেকে গরম গরম 1 কেজি জিলাপি খাই দিয়ে যায়। স্বামীর মার মনে রাখতে বাচ্চা হতা। দাদি এসেছে, নানি এসেছে, আল্লাহ আল্লাহ করছে, কাঁদছে। দাদি বলছে ধৈর্য ধরো, নানি বলছে বোন তুমি ধৈর্য ধরো। দেখবেন এত কষ্ট, বাচ্চা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা মেয়েরা সঙ্গে সঙ্গে ভুলে যায়। বাচ্চার মুখ দেখার পর মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। মেয়েদেরকে যতই ভালো কথা বলে, সৎ আমল করেন, ভালো কাজ করো, এটা করো, এটা করতে হয়, দেখবেন খুব বুঝবে, মনে হচ্ছে এর চেয়ে আল্লাহ আল্লাহ কিছু নাই। আর যদি বেশি বলে দেবেন, হ্যাঁ আমার বাপ বলেনি, সব তোমরাই জানো কি, তোর উল্টা দেখবেন 1 ঘন্টা পর যে ছিল তাই আছে, কোন রকম পরিবর্তন নাই। কেন? মেয়েরা মনে রাখতে পারে। বলে আল্লাহ বলছেন নসিহত করে করে চলো, ওসিয়ত করে করে চলো। তাহলে এই 4টা গুণ, 1
যে নারী পাঁচে গানা নামাজ পড়িবে রমজানের রোজা কভু নাহি ছাড়িবে নিশ্চিত তেরে রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যেটা দিয়ে ইচ্ছা ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নিগ্রহ হওয়া চাই এহ পরকাল নাইলে হয় ছারখার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার আর বিদেশেতে থাকা ভালো পদ নারী যার। শোনো হে পুরুষ যাতে কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এজন্য নারীরে তোমরা চারটা গুণ অর্জন করো। প্রথম নম্বর স্বামীর কথা স্বীকার করো স্বামীর কাছে নত হয়ে জীবন গড়ো আল্লাহ তোমাকেও আসিয়ার মতন জান্নাতে দিবে আল্লাহ তোমাকে খাদিজার মতন জান্নাতে দিবে বোন আমার কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা হবে না রবে না রবে না এরই নাম জান্নাতি মহিলা। এবার পুরুষ আপনাদের বলি 5 মিনিট আপনি পুরুষ কেন বুঝে বুঝে পুরুষ বলবেন না মানে 3 ছেলের বাবা আমার থেকে বড় পুরুষ কে আছে আমি 7 ছেলের বাপ এরকম আছে আছে না আরে বাপ হওয়াটাই পুরুষের প্রতীক নয় কুকুরও বাপ হতে পারে কি বলছেন হ্যাঁ বলে না কুকুর বাচ্চা জন্ম দিতে পারে আপনার চেয়ে দুটো বেশি দিতে পারবে তাহলে বড় পুরুষ নাকি হ্যাঁ না ভাই পাগলি মা হতে পারে কিন্তু আদর্শবান মা হতে পারে না পাগলও বাপ হতে পারে বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু আদর্শবান বাপ হতে আসলে প্রকৃত পুরুষকে আল্লাহ বলছেন কোরআন সূরা নিসা আল্লাহ বলছেন আমি আয়াতটা লম্বা করব না যতবারই শর্ট করে 5-7 মিনিটে পুরুষের প্রতিটা বুঝাবো আবার মেয়েদের কি দেব এবার দেখেন আল্লাহ সারা পৃথিবীতে যত মেয়ে আছে মেয়েদের বিয়ে মেয়েরা দিতে পারবে না এটা জানেন তো মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পারে না কেন বলুন তো মেয়েরা কোনোদিন নেতা নয় গার্জেন নয় কথা কি বুঝতে পারলেন হ্যাঁ বল 1,24,000 মতান্তরের নবী এসেছে পৃথিবীতে কম বেশি এদিকে এই মেয়ে নবী পৃথিবীতে এসেছিল কে নাম বলতে পারবে একটা নবী মেয়ে ছিল কেউ নাম বলতে পারবে আরে ভাই নবুয়তে টাইটেল দিয়েছে নবীর কাজ দেওয়া হয় বলেন নবীর কাজ পেয়েছে এরকম একটা মেয়ে একজন সাথে খুব বারবার বলছি তখন একটা লোক বলছে মুনি সাহেব আছে বলে কে বলে মমতা ব্যানার্জি জি মমতা ব্যানার্জি আল্লাহ 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে নবীর কাজ নয় নবীদের ডিউটি নয় সম্মানের খাতিরে টাইটেল পেয়েছে হাওয়া আলাইহাস সালাম মারিয়াম আলাইহাস সালাম হাজেরা আলাইহাস সালাম আসিয়া আলাইহাস সালাম কিন্তু নবীদের কাজ দেওয়া হয়েছে তার মানে পৃথিবীতে নারী কোনদিন নেতা হতে পারে না নারী সব সময় পুরুষের অধীনে বাস করবে কার অধীনে বাস করবে পুরুষের এই তোরা তখন থেকে আবার কুচি ওরে বস বেশি ভালো নয় খুব ভালোবাসি যুবক ছেলেদেরকে আমি বুড়া মানুষ নয় এমন যুবক আছে বস এদিকে এবার আপনাকে বলি আল্লাহ পুরুষদেরকে নেতা বানিয়েছে বিয়ে দিবে কে বলেন পুরুষ ছেলেরা মেয়েদের গার্জেন হয়ে বিয়ে দিতে পারে এবার আল্লাহ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম الرجال قوامون على النساء আয়াতটা 5 মিনিটে
একটুতেই বুঝে নেবেন সারা পৃথিবীর যত নারী আছে তারা আমাদের অধীনস্থে বাস করে, আমরা তাদের অধীনস্থে বলেন নয়। নারীরা আমাদের অধীনস্থে বাস করে, আমরা নারীদের অধীনস্থে নয়। কিন্তু বর্তমান কিছু কিছু ছেলেরা নারীদের কথাই চলে। কি বলছেন আপনারা? বউ যা বলে তাই হবে, বউ যেটা বলবে ওটাই হবে, নিজের কোনো মতামত নাই। এরকম ছেলে আছে না? আছে 5%। হ্যাঁ, হাদিসে বউ যা বলবে তাই। এটা মজার কথা আছে, খানিক পরে বলবে, এখন বলছি না, একটু পরে বলছি। নারীরা আমাদের অধীনে বাস করে, তো আমরা কি দায়িত্ব পেলাম? আমরা নেতা। আচ্ছা, নেতাদের কাজ কি? কর্মীদেরকে পরিচালনা করা। আমাদের অধীনস্থে যারা বাস করে মেয়েরা ওদেরকে পরিচালনা করতে হবে। এটাই আজকের এই আয়াতের পরবর্তী স্টেপে যাব। আপনার অধীনে আপনার মেয়ে, আপনার বেটি, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মা, 4টা মেয়ে বাস করে। কটা মেয়ে বাস করে? 4টা। আপনার অধীনে থাকাকালে 4টা মেয়ে যদি গুনাহ করে জাহান্নাম যায়, পুরুষ তুমিও জাহান্নামের জন্য তৈরি হয়ে যাও। বুঝাতে পারলাম না? যখন কোন মেয়ে জন্ম নেয়, মেয়েটার গার্জেন হয় তার বাপ। এবার বাপের অধীনে থাকাকালীন বেটি যদি জিনা করে, চুরি করে, গীবত করে, বেপরদায় চলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ তোমার বেটি জাহান্নামী হলো কেন? বেপরদায় ছিল কেন? হে তুমি জবাব দাও। বাবা জবাব দিতে পারবে না। বেটির গলা ধরে বাবাকেও জাহান্নাম দিতে হবে। তোমার পর এবার বাপ মারা গেছে, গার্জেন তার বড় ভাই, ভাইকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বোন তোমার অধীনে থাকাকালীন নামাজ পড়তো না, বেপরদায় চলতো, আজকে তোমার বোন জাহান্নাম যাচ্ছে। তোমার অধীনে থাকাকালীন তোমার বোনকে কন্ট্রোল করো কেন? জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না, ভাই তুমি জাহান্নাম, বোনের সঙ্গে যেতে হবে। এবার আপনার বিবি, ওই মেয়েটা ওই বোনটাকে বিয়ে দিয়ে দিল আপনার কাছে। ওই মেয়েটা হলো আপনার স্ত্রী। এবং এখন কোন স্ত্রী স্বামী থাকাকালীন যদি পরকীয়া করে, পরের ছেলের সঙ্গে লটর পটর করে, জিনা করে, বেপরদায় চলে, কিয়ামতের দিন স্বামী তুমি নেতা, তুমি গার্জেন, তোমাকেও জাহান্নাম যেতে হবে। 4 নম্বর শুনে নাও, স্বামী যদি মারা যায়, এই যে মেয়েটার গার্জেন হয় তার পেটের সন্তান, তার পেটের ছেলে হবে মায়ের গার্জেন। এবার শুনে নেও, এজন্য মুহাদ্দিসগণ বলছে, শোনো, মেয়ে তার স্বামী যদি মারা যায়, কোন ছেলের বাবা যদি মারা যায়, তোমার মা যদি যুবতী থাকে, যৌবন থাকে, ছেলেরে তুমি একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো। তুমি একটা ভালো আব্বা দেখে নাও, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। করবে দিনাজপুরের লোক বলবে, ছি ছি নোংরা কথা, ছেলে কি করে মায়ের বিয়ে দিল? নোংরা কথা। ইসলাম বলছে না না, নোংরা নয়। কারণ শুনে নাও, তোমার বাবা মারা গেছে, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি জিনা করে, বেটারে কিয়ামতের দিন তোমাকেও আল্লাহর কাছে জবাব লাগবে, তোমাকেও মায়ের গলা ধরে জাহান্নাম দিতে হবে। এজন্য ছেলেরা, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। আমরা 4টা গার্জেন হলাম, একটা মেয়ের গার্জেন হলাম 4 জন লোক। এজন্য আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ তোমরা গার্জেন নারীদেরকে, তোমরা তোমাদের নারীদেরকে কন্ট্রোল করো। এটা হলো পুরুষদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করো, কষ্ট করে কামাই করো, আর তোমার বিবিদের পেছনে খরচা করো, নারীদের পেছনে খরচা করো। ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব মহিলাদের উপর।
দুঃখের কথা বলছি ভাই, এটা দুঃখেরই কথা। পুরুষদের জন্য দুঃখ চলো একটু দেখেন। স্ত্রীকে শ্যাম্পু কিনে দিই আমরা, আমার সঙ্গে বলবেন, স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, বলো না করা, আমরা সাবান কিনে দেই, আমরা তেল কিনে দেই, আমরা মেকআপ কিনে দেই আমরা। কিন্তু বলেন আমাদের এই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি ভালো, ঠিক বুঝি না? আপনি কষ্ট করে মেকআপ কিনেছেন বটে, আপনার স্ত্রী কোনদিন আপনার জন্য সাজেছে? বলেন সত্য করে বলে সেজেছে? আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারছে রাস্তার টুকটুকি বালা, ঠিক বুঝি না? মেয়েদের এখন যত 7 বছর পরের জন্য দেখবেন দেখবেন দেখা আমার বাড়িতে মেয়ে আছে, স্ত্রী আছে, ভাববেন না খালি মেয়ে আপনাদেরই আছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন আপনার বউটা খুব ভালো হবে নাকি? ভাই ফ্যাক্টরি একটা আল্লাহ তৈরি করেছে, বাঁকা হাত দিচ্ছে। আল্লাহ কি এদিকে তৈরি করেছে? পাঞ্জরের বাঁকা হাত, তো মাল তৈরি হয়েছে বাঁকা হাত দিচ্ছে, ও মাল সোজা চলবে, টেরা হয়ে থাকবে। ওই রিক্সা দেখেছেন? রিক্সা খালি বাঁ দিকে কাটা, যতক্ষণ রিক্সা চালাবে টান সোজা করে থাকতে হবে। তো এই বউ হলো একটা রিক্সা, তাল মার, যতদিন সংসার করবেন টেরা সোজা করতেই হবে, কারণ আল্লাহ তৈরি করেছে। যেটা আমি বলছি বউ আমাদের মধ্যে মেয়েরা সাজ পুরুষের জন্য, এখনকার অধিকাংশ মেয়েরা স্বামীর জন্য। বলেন সাজে না, দেখা এটা উদাহরণ। আমি বক্তা মানুষ, ভোর রাতে ঘুমাইছে, সকালে ঘুমিয়ে আছি, 8টা বেজেছে, আমার স্ত্রী বলছে চোখ কষল, এই তো ঘুমালাম, উঠেছো কেন? চোখ কষলে সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন চাদর, পাপোশ পেরেছে নতুন, একদম সব নতুন নতুন, টিভি ফ্রিজের কভার সব নতুন নতুন, সব চাপচাপ করছে। আমার বলছে ওঠা, কি হয়েছে? বলছে বিছানা নতুন চাদর পাবো। কি ব্যাপার? সব নতুন 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 নতুন, কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন তুমি জানো না? কি হয়েছে? আজকে মানুষ আসবে, ওদের কাছে আমরা মানুষই নয়, ওদের কাছে আমরা মানুষ। কে জানে ওর বিহাই আসবে, যত মানুষ ওর বিহাই, আর আমরা সব হজরত আলী খাওয়া নাকি? কি অবস্থা! আমি যেদিন বাড়িতে আর যেদিন ওর খালাতো ভাই আসবে, নতুন চাদর নতুন কভার, ঠিক বললাম না? বাস্তব না বাস্তব? আল্লাহ বলছেন ইনকাম করো তোমরা, খরচা করো নারীদের পেছনে, সেই নারীরা আজে কিন্তু স্বামীর জন্য নয়, একেবারে হবে। চলে চলে পুরুষদের শেষ করছি। পুরুষদের দ্বিতীয় কাজ হলো ইনকাম করা। কি করতে হবে? ইনকাম। ময়দানে ছাপিয়ে পড়ে, লম্বা আলোচনা অন্য কোনদিন হবে। এবার নারীদের আলোচনা, সূরা আহজাব, আবার চললাম 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কি বলছে? হে নারীরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শোনো, হে নারীরা, জাহিলি যুগের মেয়েদের মতো, পর্ণতার যুগের মেয়েদের মতো, প্রবলতা যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। তোমরা বাড়িতে থাকো, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সঠিক হাদিসে পড়ে দেখো না, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সঠিক হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আর তাকিয়া ইমান আমল সব খারাপে দেখলে বেগানায়। মা বাবা, ইমান আমল সব খারাপে দেখলে বেগানায়। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকো, বুয়ুতিকুন্না, তোমরা বাড়ি থেকে বের হবে না। প্রয়োজনে যায়, প্রয়োজনে যায়, কিন্তু কিনা কাটা বাজার দড়ি করার জন্য নারীরা বাইরে যেতে পাবে
বলেন না, এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। এখনকার মেয়েরা বলছে হ্যাঁ हम किसी से कम नहीं है, বলছে কি না? তোমরা বাজার করে আমরা কি বাড়িতে থাকবো? আমরা মার্কেটে যে চয়েস করে কাপড় আনবো, স্বামীর চয়েস এখন চয়েস ঠিক বলো না? হ্যাঁ, এবার আমি আপনাকে বুঝিয়ে দিয়ে দেখে বেশি টাইম নষ্ট হবে। এই যে গাড়ি আছে, গাড়িতে চাকা আছে, চাকা চাকা চাকার দুটি পাশ, একটা টিউব আর একটা বলেন বলেন টায়ার। আচ্ছা টিউবটা কোথায় থাকে? ভিতরটা বাইরে, আর টায়ার। তো মেয়েরা হলো টিউব, নরম। তা টিউবটা কি নরম না শক্ত? নরম। আর টায়ারটা শক্ত। পুরুষেরা হলো টায়ার, রোডে বাম্পারে পাথরে মোকাবেলা করে টায়ার। পুরুষেরা বাইরে রোদে পুড়ে কষ্ট করে মুনিশ কাটবে, কাজ কার? পুরুষ। বলেন কার? আর মেয়ে নরম, ওরা ভিতরে থাকবে বাড়িতে। এখন যদি কোনো টিউব, কোন গাড়ি বলে বা কোন মিস্ত্রি বলে টিউব, সারা জীবন তুই ভিতরে থাকবে নাকি? একবার বাড়া এই টায়ার ঘুরতো। এখন যদি কোন মিস্ত্রি টিউবকে টেনে বাইরে ভরা, টিউবকে টায়ারকে ঠেলে ভিতরে ভরে দেয়, গাড়ি স্টার্ট করে এখান থেকে বোতল বাড়ি যাওয়া যাবে? খালি উঠবে ফুসকে হাওয়া। তো নারীরা টিউবের যা এরা ভিতরে থাকবে, আল্লাহ কোরআন বলছে বইউতি করিবা, বাড়িতে থাকবে। এরা যদি বাইরে যায় মান সম্মান আবরু ইজ্জতের লিক হয়ে যায়। কথা কি বুঝতে পারলেন? তাহলে মেয়েরা কোথায় থাকবে? এবার যতটি মানুষ আছে এই আয়াতটা যদি না শোনেন তাহলে আমি মনে করবো আপনার বক্তব্য শোনাটা লস। আয়াতটা কোথায় আছে? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছে। আল্লাহ সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারাতে 31 নম্বর আয়াত স্পষ্ট করে আল্লাহ বলছে। এই আয়াতটা শুধু আজকে বলবো, দেখেন 25 বাজে, 25 বাজে। আমরা 12টা অবধি থাকবো তো ইনশাআল্লাহ? সবটি লোক বলেন ইনশাআল্লাহ। পেছনের লোক হাত তুলে দেখবেন, এবার তাকবীর দিয়ে বলেন নারায়ে তাকবীর। আয়াতটা শুনবো, 12টার আগে কেউ উঠবো না, বলেন ইনশাআল্লাহ। কেউ উঠে হাত তুলে দেখি, মেলাটি লোক হাত তুলেছে। আপনারা ছেলে এটা ঝপ করে হয়ে গেছে। 12টা বাজছে তো, বাঁচতে চলেছে তো, ওই জন্য একটু লিখে নিচ্ছি। আমরা 12টা অবধি আছি, একবার জোরে বলেন ইনশাআল্লাহ। তো আয়াতটা শুধু বলবো যে আমার এই স্নেহ ইসহাক এই মাদ্রাসাটা চালাচ্ছে আপনাদের আন্তরিকতা, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা পেয়েছে, পাবে, দেবেন, দেব ইনশাআল্লাহ। দান না করলে কোনো অসুবিধা নেই, অন্তত দোয়াটা করবেন আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে। কি বলছে? বস আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুজুনা মিন আবসারিহিন্না। আগেই বলে দিচ্ছি, যারা মোবাইল নিয়ে এসেছেন ভাই রেকর্ডিং করবেন, যারা খাতা কলম নিয়ে এসেছেন লিখে নেবেন কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা করতে হয় না। একটা একটা করে আমি নাম ধরে ধরে বলবো, একটু করে এই আয়াতে আছে, এই জন্য রেডি থাকবেন, রেকর্ডিং করবেন। মায়েরা লিখে নেন, আপনার জীবনে এটা কায়েম করবেন, এদের সঙ্গে পর্দা করতে হবে না, ওটা আমি বলবো। এই আয়াতের মধ্যে আছে, শুরু করছি। আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। फाहिशा शुरू होती है आँख से, खत्म हो जाती है सरंगा से। ज़िना केने हलो, ব্যভিচার কেনে হলো, নিশ্চয়ই নারীরা অনুমতি দিয়েছিল, নিশ্চয়ই নারীরা রাজি ছিল। নারীর অমতে কোনদিন জিনা হতে পারে না। এখন যারা মরদ সত্তা, আমি মাপ চাই, যদি মরদ সত্তা থাকে আমাকে মাফ করো। আমি এখানকার মরদ সত্তাকে চিনি না, আর আমি এখানকার কথা বলছিও না, এর বাইরে কথা বলছি, দেশের বাইরে। এটা ছেলে মেয়েদের ধরা পড়েছে, বুঝলেন? তো মরদ 5 সালাকে 5 লাখ খুব লাফাইছে মরদ, 5 লাখ। আরেকটু লাগবে, ঠিক ঠিক বলেছে, ঠিক বলেছে। বলছে 5 লাখ জরিমানা কর, আর ঠিক 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 বলেছে। কেন ঠিক? হ্যাঁ,
মেয়েটার জীবনে একটা কালি পড়ে গেল, দাগ পড়ে গেল, মেয়েটার জীবন ধ্বংস। আচ্ছা বলেন, জেনা যে হয়েছে ছেলেটা রাখলে দোষ? বলেন বলেন বলেন। মেয়েরা রাজি না থাকলে জেনা হয়? মেয়ে রাজি না থাকলে যেটা হয় ওটাকে বলা হয় ধর্ষণ, জোর জবরদস্তি। মেয়েটা রাজি হয়ে জঙ্গলে গেছে, কানটাতে গেছে, কারো ঘরে ঢুকেছে, তো রাজি আছে, তাহলে দোষ যতটা ছেলে ততটাই জরিমানা। যদি ছেলেকে 5 লাখ করো তো মেয়েকেও 5 লাখ করতে, এটা ইসলাম। ফাইসা সমান সমান, একজনকে নরম আর একজনকে গরম, তোমার পাঞ্চা মারলা মার করতে দেবে, বাকিটার বলো। আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো, যুবকদেরকে সবুজ সিগন্যাল দিবে না। স্টেজে আসছিলাম, কয়েকটা যুবতী ছেলে দেখলাম, যুবতী মেয়েরা দেখলাম মোবাইল চালাচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছে, দেখলাম হাসতে দেখলাম। এই জালসাতে এসেছে বুঝলেন, ছেলে মেয়ের অবাক মিলাবে। আমি কেন কথা বলছি, একটা যুবক ছেলে মেয়েদেরকে দেখছি, খুব সুন্দরী মেয়ে, ছেলেটা বলছে সন্দেহহীন কি খবর, তখন বলছে মুস্কি হাসে, দাঁত কি দেখে দেবে, ভালো। ছেলেটা আবার বলছে বাহ কত সুন্দর হাসি, কেউ আছে না বলেছে। যখনই বলছে সন্দেহহীন কেমন আছো, স্যান্ডেল দেখেছিস, আর কথা আঁকবে বলে ওখানে এসে আল্লাহ বলেন নারী পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিবে না, মানে নরম হয়ে কথা বলবে না। এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এর নারীকে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরমগাহের হেফাজত করো। পৃথিবীতে যত আলেম, যত হাফেজ, যত কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যত দামি দামি লোক এসেছে, সবাই নারীদের লজ্জাস্থান দিয়ে আসতে হয়। ঠিক বললাম না? বলে এখন একটা উদাহরণ দেব, এক মিনিট লাগবে ভাই, নচ্চর চলবে না। আমি কলকাতা দমদম নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, এদিকে দেখেন আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম, এদিকে দেখো কোথাকার ইমাম আছে বলো, ও যাবে আসাম। আমাকে বলছে যে হুজুর ট্রেনে যাবো না, প্লেনে যাবো না, গাড়িতে যাবো। উপর দিয়ে গেলে কিছু দেখতেই পাবো, গাড়িতে যাবো চা বাগান, পাহাড়, নদী, রাস্তা, বিহারি, বাঙালি, দিনাজপুরি, মালদহি সবকে দেখতে পাবো, ঠিক কিনা? এর মজা আলাদা। এবার কলকাতা থেকে কাবার ইমাম আসছে গাড়ি, রায়গঞ্জ ঢুকে গেছে, রাত তখন আমি ভাবছি এত দামি লোক সারা রাত কষ্ট করবে। এই সাবধান গ্রামে ফোন করলাম, হ্যালো জীবনী স্যার, আমার সঙ্গে কাবার ইমাম আছে, ভাবছি তোমাদের গ্রামে রাতটা থাকবো, সকালে চলে যাবো। আচ্ছা আপনারা সবাই বলে কেউ পারতে পারবেন, এই সংবাদটা শুনলে এলাকার ছেলেরা খুশি হবে না দুঃখ হবে? রক্ত বিক্রি হলে একটা এসি ঘরের ব্যবস্থা হবে, কি বলছেন হবে না? অবশ্যই হবে। ছেলেরা খুশিতে মসজিদের পাশে একটা রুমকে এসি ফুল সেট দিয়ে টিপটপ করে সাজিয়ে দিয়েছে ঘরটাকে। ইমাম সাহেব কি করেছে, ওর স্ত্রীকে বলেছে এই ঘরটার হেফাজত করো, আমি বোতল বাড়ি থেকে মৌলানাকে নিয়ে আসি, ঘরটার কি করতে বলবো। এবার আমাদেরকে বোতল বাড়ি থেকে রিসিভ করে নিয়েছে, ঘরে ঢুকছে, ঘরটার কি হেফাজত করবে মুরগির বউ। মুরগি সাহেবের স্ত্রী ঘরটাতে 4টে ছাগল আর 5টা মুরগি বেঁধে রেখেছে। আচ্ছা আপনারা বলেন এই ঘরে আর রাখা যাবে? বলে রাখা যাবে? আল্লাহ কোরআনে বললেন, হে মায়েরা, আমি প্রতিটা নারীর লজ্জাস্থান সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর বলে দিলাম এই পেটে আলেম হবে, হাফেজ হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, হাজি হবে, কাজী হবে, ইমানদার হবে, মুলবি হবে। ওরে নারী তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এখন আপনারা বলেন কোন মহিলা তার লজ্জাস্থানকে যদি কোন লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটে ভালো সন্তান আসবে, বলে চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ জন্য বলেন নারী রে, তোর পেটে আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, ওই হেফাজত তুমি হেফাজত করিও। এখন কোন মহিলা যদি তার লজ্জাস্থান নোংরা করে দেয়, ওই মেয়ে
ভালো সন্তানের মা হতে পারবে না। চোরের মা হবে, লম্পটের মা হবে, ডাকাতের মা হবে, গুন্ডার মা হবে। এজন্য আল্লাহ বলে নারী তুমি তোমার সতীত্ব হেফাজত করো। এরপরে আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাকে ঢেকে না। এগুলো বলতে গেলে অনেক লাগবে ভাই, সময় দিতে পারবে না। এরপর আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের উর্দিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা পরে মুখ খোলা আছে না জি? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলা হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। এদিকে মুখ ঢাকা যাবে যাবে না, এদিকে মেয়েরা মুখ ঢাকবে না খোলা রাখবে, এ নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। এটা আগে বলে দিচ্ছি, এ নিয়ে ওলামাদের কি আছে এরা বলে না কথা। আমি 12টা অবধি সময় পেয়েছি ভাই, এখনো প্রায় 23-24 মিনিট টাইম আছে। একটু থামে, একটু থামে, একটু থামে। মুখ ঢাকতে হবে, একদম উঁচু হবে না, একদম উঁচু হবে। এবার আপনি বলবেন মনে স্যার তোমার মত দেখে থাকে কি রাখবেন, মাটির তল থেকে পাথর বের হয়, কয়লা বের হচ্ছে, তেল পেট্রোল ডিজেল বের হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা এখানে মাটির তলে কি আছে না আছে উপর থেকে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা দেখতে পাবে। মাটির তলে বড় বড় পাইপ ভরে দেয় লোহা, কম্পিউটারতে দেখছে আর বলছে এত ফুট নিচে কয়লা, তার নিচে পাথর, তার নিচে কাদা, তার নিচে পানি, তার নিচে পেট্রোল, তার নিচে আলকাতরা, সব বলছে। বলেন কম্পিউটার আছে বলেই তো জি, কম্পিউটার যদি কেউ টুক করে বন্ধ করে দেয় সব বক বক বন্ধ হবে, হবে কি হবে না? এবার দেখেন এইটা হলো কম্পিউটার, মুখটা কি হলো কম্পিউটার। কোন মহিলা মুখ যদি খোলা রাখে, যুবকেরা হলো বৈজ্ঞানিক, যুবকেরা কি মেয়েটার মুখ দেখবার বলবে বাহ এত সুন্দর মুখ যদি হয়, না জানি তার নিচে কত সুন্দর, খারাপ হবে না, না জানি তার নিচে কত সুন্দর, না নিচে তার নিচে কত সুন্দর, মুখ দেখবে আর মেয়েটাকে নিয়ে গবেষণা করবে। পুরুষেরা বলো নারী নিয়ে গবেষণা করে। এখন কোন মহিলা তার পর্দাটা স্ক্রিনটা কম্পিউটার মানে মুখটা যদি বন্ধ করে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণার মতন ক্ষমতা পৃথিবীর কোন পুরুষের হবে না। এবার চলেন কার কার সঙ্গে পর্দা নাই। হে মা শুনিলেন, এক নাম্বার আল্লাহ বলেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোন পর্দা নাই। সবাই বলে স্বামী স্ত্রীর কোনো পর্দা আছে না? গোটা বডি খুলে দিবে, উলঙ্গ হয়ে যায়, কোনো গুনাহ হবে? এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু পুরুষদের মতন অন্য ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। স্বামীর সঙ্গে পর্দা নাই, এখন যাদের নাম বলবো এদের সঙ্গে পর্দা নাই, কিন্তু পার্থক্য আছে। স্বামীর সঙ্গে গোটা বডি পর্দা, এখন যাদের সঙ্গে বলবো ওদের সঙ্গে গোটা বডি খোলা। সেগুলো হলো বাপের সঙ্গে বেটির কোন পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা। এবার খারাপ লেগেছে, অনেক যুবতী মেয়ে বাপের সামনে কথা বলে মাথায় পর্দা নাই, বুকে কাপড় হারাম। বাপের সঙ্গে কথা বলবেন বুকের উপরে কাপড় দিতে হবে, মাথায় ওড়না দিয়ে কথা বলতে হবে, পর্দা নাই ঠিক আছে, আদবের খেলাফ। এরপরে বলেন স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই, কিন্তু শ্বশুর যদি ইয়াং হয়, যুবক হয়, বৌমা
তুমি শ্বশুরের একাই খিদমতে যাবে না, শাশুড়িকে নিয়ে যাবে কিংবা তোমার স্বামীকে নিয়ে তার বাপের খিদমত করো। তুমি যুবক শ্বশুরের খিদমত বৌমা একা করবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পায় না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে চেঞ্জ করে দাও, অন্য লুঙ্গি পরিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, তেল মাখিয়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। শ্বশুরের খিদমত হয়েছে যে ভাই এখন করছে, ভুলে যা সব ভুলে যেতে হবে। স্বামীরাই খেদমত পায় না তো স্বামীর তোর বাপ চাই লয় আবার বিস্কিট, চাই মিলে না আবার বিস্কিটের আশা করছে বাবু। এখনকার বিবিরা স্বামীর কথাই মানে না, স্বামীর খিদমত করে না, আর তোমার বাপের খিদমত করে তোমার বউ। স্বপ্ন দেখো ভালো, বাস্তবে আশা করা যাবে। এরপরে বলে মা বেটাতে কোনো পর্দা নাই, তোমার ছেলের সঙ্গে কোনো পর্দা নাই, মা নিজের ছেলের সঙ্গে পর্দা নেই। এরপরে বলে স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে জি? আছে। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য। নিজের বেটা মানে পেটে যেতে হয়েছে এটা তোমার, স্বামীর বেটা মানে তোমার স্বামীর আরো স্ত্রী থাকতে পারে, ওদের ঘরে যে সন্তান হয়েছে ওগুলো তোমার বেটা। তুলে দাও, চুমা দাও, স্কুলে দিয়েছো, ভাত খেলিয়ে দাও, কোনো হবে না। মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে বলছে শুনে না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের একই গর্ভের একই ঔরসের হতে হবে। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো। এরপরে বললেন হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। আচ্ছা বলিছে এখন হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে কেন? এখন যারা হিজড়ে ওরা হিজড়া বেটা ছেলে হিজড়ে দিয়ে গেছে, দেখেছেন আপনারা? বেটা ছেলে হিজড়ে নাম খোলা স্টেশনে দেখবেন না, কিষান গেলে দেখবেন কাপড় পরে নিয়েছে, মোটা লিপস্টিক দিয়ে দিয়েছে, ছেলেরা কাপড় পরে হিজড়ে হয়েছে। তাহলে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এরপরে বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গোলাম নাই, ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে নাবালক বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। হাদিস থেকে আপনাকে শুনাইলেন ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা মানে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন শুনে নাও, দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ, তার সঙ্গে কোনো পর্দা নাই। নানুর সঙ্গে পর্দা নাই, নানার সাথে পর্দা নাই। নানা বলতে মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। ওদের নারী লোকদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহর বিধানকে মেনে চলো, এছাড়া যতজন রয়েছে এদের সঙ্গে পর্দা করো। আরেকটা হলো নিজের বোনের ছেলের সঙ্গে পর্দা নাই, নিজের বোনের ছেলে। শুনে নাও, এই লোক ছাড়া পৃথিবীর অন্য লোকের সঙ্গে পর্দা করো। পর্দা না করলে আল্লাহর জাহান্নাম তোমাদের যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। সেদিন বাঁচার উপায় হবে না, হবে না, হবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই পেছনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, আর এখানে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, আর এখানে আর দুজন ইউটিউবার আছে দাঁড়িয়ে। আপনারা যেখানে যারা আছেন ওইভাবে থাকেন। মেয়েদের জলসা এখন চলছে, বক্তা ভালো বক্তা আছে মনে হচ্ছে না, বক্তা ভালো আছে, ওদের জলসা জমে গেছে। এদের হুঁশ আছে, এতক্ষণ দিকে যে এদেরকে বলা হলো। আমরা এখন দেখে 12টা বাজে 15 মিনিট আমরা আছি। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কে ভাই আমি আজকে কঠিন হয়ে বলছি,
পেশাব লাগলে উঠবেন না, 15 মিনিটে কিছু হবে না ইনশাআল্লাহ। জি পেশাব 15 মিনিটের কাপড় নষ্ট হবে কি ভাই? তাহলে ট্রেনে বাসে মন্দিরে যাবেন না। তবে হ্যাঁ, সুগার যদি হাই থাকে তাহলে ইন্না নিল্লাহ, উঠলে আর বসে। তো আমি আপনাদের ভাই, আপনি দান করবেন করবেন এটা আপনার এখতিয়ার আছে ব্যক্তিগত, কিন্তু উঠবেন না। এই ভাই একটু বন্ধ করে। এখন আমি তিনটি কথা বলবো। এই যে মাদ্রাসা আল হেরা হিফজুল কোরআন, এই মাদ্রাসার জন্য যদি একটা কাজ না করেন কোনো অসুবিধা নেই, মাদ্রাসা আল্লাহর ব্যবস্থায় চলবে। কিন্তু আপনি যদি দোয়া করেন এই মাদ্রাসার জন্য, একটু দোয়া করুন, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আজকে যে দুটি লোক এখানে এসেছেন, আমরা হয়তো আগামী বছর এখানে আসতেও পারি, নাও পারি। কত লোক মারা গেল দেখতে দেখতে, কত লোক কবরে চলে গেছে, কত লোকের কাফনের কাপড় রাসা হওয়ার হাতে চলে এসেছে, আমরা কেউ জানি না। আগে খালা তোদের মুখটা বন্ধ কর। এত মানা বুঝতে পারছ কার কাফনের কাপড় বাজারে চলে এসেছে, আমরা কেউ জানি না। আল্লাহ আমি জানা যাই যাই, আপনি যান। তাই আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবেন, তার আগে এদিকে দেখেন, এদিকে দেখেন, আপনার হাতে আমলনামা দেবেন, ডান হাত। তুমি কি করেছো না করেছো দাও। তা আল্লাহ বলবেন এবার বলো তোমাদের কি আছে। আপনি দুনিয়াতে কি ভালো কাজ করেছেন, পাঁচটা বলে, পাঁচটা। এই পাঁচটা ভালো কাজ করেছেন, সেদিন আমাদের পাঁচটা খুঁজতে বড় পেরেশান হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, এই কোরআন দাও, কোরআন দাও। কোরআনের চাইতে ভালো জিনিস, কোরআনের খেদমতের চাইতে ভালো খেদমত বলেন, সবাই বলে পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ কি যদি কাল কিয়ামতের দিন বলতে পারেন, আল্লাহ তোমার এই খেদমতের জন্য, এই কোরআনের খেদমতের জন্য, প্রচার প্রসারের জন্য আমি সময় দিয়েছিলাম, আল্লাহ আপনার এই কোরআনের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের পেছনে সময় দেয়, কোরআনের পেছনে টাইম দেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআনের পেছনে অর্থ ব্যয় করে, কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে, বলে রাখো সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার কোরআনের আমাদের কারো কোনো রকম রাগ, কোরআন আল্লাহর কিতাব, জোরে বলুন কোরআন কার? আল্লাহ। কোরআনের বাগান মাদ্রাসার প্রতি কোনো রাগ, কারণ কোরআনের প্রতিষ্ঠান মানে আল্লাহর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার জন্য এটা একটা গরিব, এই মাদ্রাসা দ্বীনের মাদ্রাসা, জানালা নাই, বাঁশের ফোঁটা ফোঁটা করা আছে। এই শীতের রাত্রিতে এই গরিব বাচ্চাগুলো কিভাবে ঘুমায় একবার আপনারা দিল খাবে। এই ঠান্ডা ঠান্ডা 9 ডিগ্রি সেলসিয়াস, গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়তে এসেছে, আপনার দিলে কিরকম রহম হয় না। ওখানে একটা টিন লাগিয়ে দিলে বাতাস ঢুকবে না, ছেলেগুলো কোরআন মুখস্থ করবে, হাফেজে কোরআন হবে, আল্লাহর আরশ পর্যন্ত আপনার এই কাজে খুশি হয়ে যেত। ওই মাদ্রাসার জানালাগুলো যদি বন্ধ করতেন, আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এই গরিবের বাচ্চারা, এই এলাকার বাচ্চারা মাদ্রাসায়, এই বাচ্চাদের টিনের ঘরকে উন্নত করতে হবে, থাকার ব্যবস্থা উন্নত করতে হবে, কোরআনের বাগানটা সাজাতে হবে। আপনার দিলের দিকে তাকিয়ে আমি বলছি, এখানে জয় জন আছে, 100 জন 200 জন জয় জন আছে, একটা লোক বলেন আমি কার সাথে আল্লাহর কোরআনের মাদ্রাসা, এই কোরআনের পাখি বাচ্চাদের কষ্টে আমার দিল কাঁপে। এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দিই। বাবারা, আমার ছেলেকে আমি আলিম করতে পারি, হাফেজ করতে পারি, গরিবের বাচ্চারা হাফেজ হবে, আলেম হবে, তারা দিন দুনিয়া
মসজিদে কোরআন তেলাওয়াত করবে, আমি কি পাবো? এই আশায় একটা লোক ৫০০০ টাকা দেবেন, একজন। এই কোরআনের বাগান মাদ্রাসার জন্য গরিব বাচ্চাদের একটা লোক ৫০০০ টাকা দেবেন, মাত্র ৫০০০ টাকা। এই মাঠে যতজন মানুষ আছে, একটা লোক শুধু বলেন, মাওলানা এই গরিব মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, খুব ঠান্ডাতে তারা থাকে, আমি এই মাদ্রাসার জন্য বাচ্চাদের দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের জন্য ৫০০০ টাকা দেব, আপনি আমার মা এবং বাপের জন্য এই দোয়া করেন, এই কোরআনের ওসিলায়, এই দানের ওসিলায় যেন মা বাপকে ক্ষমা করেন। ভাই একটা লোক কেউ পারবেন না? অনলি একজন লোকের সঙ্গে আমি দেখা করতে চাই, ৫০০০ টাকা, ৫০০০ টাকা। আপনার যদি এখন না থাকে, পরে দেবেন, পরেই দেবেন, পরেই দেবেন, মাদ্রাসা বন্ধ হবে না। আপনি একটা লোকের কাছে, কোন যুবক, কোন গরিব লেবার, স্ত্রী, কোন গরিব মানুষ যদি বলেন, মাওলানা এত টাকা পারবো না, ৫ বারে ১০০০ ১০০০ ১০০০ করে ৫০০০ টাকা দেবেন, অন্তত একটা লোকের কাছে আবেদন করলাম। আজকে তেলিয়া মোড় এই আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে একটা তেলে হাত দেখাতে পারলেন না ভাই, যে মুনি সাহেব আমি দিলাম, কোরআনের জন্য দিলাম, আপনি দোয়া করেন, বিশ্বাস করুন আল্লাহ আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন। যুবকেরা, তরুণেরা, ৫০০০ টাকার বড় আফসোস থাকবে যদি এই জলসাতে ৫০০০ টাকা একটা লোক না দিতে পারেন। আল্লাহকে কাল কিয়ামতের দিন কি বলবেন? এই কোরআনের বাচ্চারা কষ্ট করেছিল, একটা মন, একটা দিল, একজন মানুষ, এক হৃদয়বান মানুষ দেখা করতে পারলেন না যে কোরআনের জন্য আমি ৫০০০ টাকা দিতাম। আল্লাহ যদি বলেন আমরা গরিব মানুষ, তাহলে বলবো এটা হলো মিথ্যা কথা। এখন যদি আপনার ছেলেটা অসুস্থ হয়, রায়গঞ্জে নিয়ে যাবেন, দেখবেন ডাক্তার বলবে ৫০০০০ টাকা লাগবে, ব্যবস্থা হবে, তার মানে আপনি গরিব নয় ভাইজান। ৫০০০ টাকা তাহলে একটাও, একজন নেই এলাকায়, এই গ্রামের মানুষ একটা লোক যদি বলতেন যে ৫০০০ টাকা আমি দিলাম, বড় খুশি হতাম, এবং আল্লাহ সর্বশক্তিমান তিনিও খুশি হতেন যে ৫০০০ টাকা একটা করে গোলাম, একজন করে বান্দাকে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ। তাহলে অবস্থা আমি একটা লোক পেলাম না, এটা বড় আফসোস থাকতো। যদি বলেন বলেছে দিয়ে দিয়েছি, আব্দুল্লাহকে দিয়েছি, আব্দুল কাইয়ুমকে দিয়েছি, মুরসালিনকে দিয়েছি, যাও তো দিয়েছি, ওটা বলছি না। একটা লোক ৫০০০ টাকা আমি দেখতে চেয়েছিলাম যে কোরআনের জন্য আমি দিতে পারি, এরকম একটা লোকের দেখা আমি চাইছিলাম, কিন্তু হতাশ হলাম। যদি বলেন পারলাম না, পারবো না, তাহলে ভাই ওই ৫০০০ই থাকবে, কিন্তু ৫ জন বলে, ৫ জন যে ১০০০ টাকা আমি দিব, ৫ জন দেন তো ১০০০ টাকা করে, আমার ৫০০০-এর আত্মারটা প্রমাণ। এখানেও ভাই নাই নাকি? শাহিন আলা কালীতলা, এখানে কালীতলা 2 কিলোমিটার। আল্লাহ, ৫০০০ টাকা ঘোষণা করেছে। ৫০০০ টাকা। আল্লাহ, এই রাত্রিতে আমি চেয়েছিলাম একজন দূরে কালীতলা এই মাদ্রাসার জন্য ৫০০০ টাকা বললেন। আয় রব্বে কারীম, আমি দোয়া করি আল্লাহ তুমি তার কামায়ে রিজিকে তুমি বরকত দাও। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু আমিন বলুন। আল্লাহ তুমি তার দান অনুপাতে কাল কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মালে বরকত দাও। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। ভাই ১০০০ টাকা দেবে ওয়ালা নাই কেউ, ১০০০ টাকা কোরআনের জন্য দেবেন। আল্লাহ ১০০০ টাকা আল্লাহ কোরআনের জন্য চেয়েছি। এখানে যারা আছেন, আল্লাহ একবার যদি বেশি জ্বর হয়ে যায়,
ডাক্তারের কাছে গেলে সেলেন দিবে, ইনজেকশন করবে, 1000 টাকা লেগে যাবে। একটা লোক 1000 টাকা যদি আমার হাতে দিতেন, আমি টাকাটা নিয়ে আপনার জন্য একটু দোয়া করতাম যে একটা লোক 1000 টাকা দেবে, একটা লোক 1000 টাকা দেবে। ভাইয়া কেউ নাই 1000 টাকা দেওয়া। আল্লাহু আকবার। বড় হতাশ যে আমার হাতে একজন 1 টাকা এখনো দিতেননি, আমি 1000 চেয়েছি, মাত্র 1000 টাকা। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা তোমার নাম মানিরুল দাদু দাদি নানার জন্য 500 টাকা দিয়েছে। আরেকজন যুবক ভাই 100 টাকা দিয়েছে। ভাইজান এদিকে দেখেন, এদিকে আমার দিকে। এই যে জন্য কোরআন অর্ধেক লোক চলে গেছে, আমি দোয়া করব আপনারা বসে আছেন। একটা কোরআনের দাম দেন, একটা কোরআনের দাম। যে আমি একটা কোরআনের দাম দিলাম 500 টাকা, একটা কোরআনের দাম দিবেন কেউ? কোরআনের দাম যে বলেছিলাম আমি একটা কোরআনের দাম, কোরআন কিনতে গেলে 500 লাগে, আমি 500 টাকা দিলাম, এই কোরআন কিনে মাদ্রাসা ছাত্ররা পড়বে, আমি একটা কোরআনের দাম দিলাম 500 টাকা। কেউ দিবেন না একটা 500 টাকা? এখানে কোনো যুবক নেই যেটা কোরআনের দাম 500 টাকা চেয়েছে, মাত্র 500। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন কি আমল আল্লাহকে দেখাবেন যার বরকতে আমি আপনি পারবো। আরেকটা যুবক ছেলে 150 টাকা দিয়েছে, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর কোরআনের দাম যুবকেরা বসে থাকতে পারে না। 500 টাকা চেয়েছি, মাত্র 500 টাকা। মানিরুল 500 দিয়েছে, দাদু দাদি নানা। আরেকজন দিন দোয়া করছে, আরেকজন 500 দিন একটা কোরআনের দাম, দুটি কোরআন। আরেকজন 100 টাকা দিয়েছে। ভাইজান আর কেউ নেই একটা কোরআন আমিও দিলাম। এই কোরআনের ভালোবাসায় দিয়ে 2টি কোরআন হয়েছে। 3 নম্বর আরেকটা কোরআন দেন যে 500 টাকা। 500 টাকা আল্লাহ কোরআন। ভাই আপনার টাইম শেষ হয়ে গেছে, এখন তো হয় 12টা বাজে, 2 মিনিট কমই আছে। ভাই বলছেন আমি একটু দোয়া করব, আপনারা বসেছিলেন, কিন্তু কোরআনের জন্য আরেকটা কোরআন দেন না ভাই, 500 টাকা। আল্লাহু আকবার। কি হবে গো মৃত্যুর পরে? আমার ভাই দেখেন 500 টাকা কোরআনের দাম। নারে তাকবীর। 3টা কোরআন ভাই আমি দোয়া করে দেব, চলে যায় না, কেউ যায় না, দোয়া নেই। তাহলে 3টা হলো কোরআন। আর কে দিবেন কোরআন? এই ভাই একজন, তিনি নাম কি বলবেন? নুরুল ইসলাম 500 টাকা। কারি সাহেব তিনি 500 একটা কোরআনের দাম। 4টা কোরআন হলো, আরেকটা কোরআন দেন, বাস 5টা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটা কোরআন কে দিবেন? আরেকটা দেন 500 টাকা, বাস আমি দোয়া করে দেব, বাকি উঠে চলে যাবে। আরেকটা 500 টাকা, 1 টাকা থাকলে পরে দিবেন। খালি নামটা বলেন যে মাওলানা আমি দিয়ে দিব 500 টাকা, এই মাদ্রাসা আমি কখন দিয়ে দিব, কোনটাই আসেন দিকে একটু জলদি করে আসেন। যুবকদের দান বড় আজকে অবাক হলাম। একদিন যুবক ভাই 5 নাম্বার কোরআন 5 পারা, আলহামদুলিল্লাহ একটা ছেলে 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 5 পারা। আল্লাহ আমি দোয়া করব, এসো জলদি এসো, জলদি এসো। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়। ভাই ভাই 100 করে কমে সময় দিচ্ছেন, তো যদি আপনারা 100 করে দেন তো আলহামদুলিল্লাহ। একটু আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। 6 পারা কোরআন আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর। বাড়ি গোপালপুর বাড়ি 500 টাকা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। ভাই 100 টাকা করে কমে সময় দিচ্ছেন, তো আমি সিস্টেমই তৈরি করি। এখানে যেটি মানুষ আছে সবাই একটু মুসাফা করে নেবেন, 10-20 টাকা থাকলে দিয়েও হবে, মুসাফাটাও হবে। আমি একবার তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান। আরেকবার তাকবীর দিচ্ছি, মুসাফা করেন। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 50, 100 থাকলে
টাকা থাকলেও করবেন, না থাকলেও করবেন। আপনার একটু আসেন ভাই, আপনার একটু আসেন, একটু আসেন, বুঝলেন তো ভাই? সবাই মুসলমান করেন, মুসলমান করেন ভাই। নারায়ে তাকবীর, এটা দাঁড়ান, সবাই দাঁড়ান, নারায়ে তাকবীর, সবাই দাঁড়ান। ভাই পেছনে গেছেন কেন? আপনি সামনে আসেন। টাকা দিতে হবে না, এমনিতে মুসলমান করেন। আমি বলেছি 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দেন, না দেন, চলে আসেন তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, চলে আসেন, সবাই মুসলমান করেন। আরে ভাই টাকা নাই তারাও মুসলমান করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়াতীম হইয়া নবী এলেনে ভরা মায়ের ওরে তাকতে নবী পিতাকে ধরা। একদিন একটা কোরআনে নাম দিয়েছে, ছোট হয়েছে ইয়াতি। আসেন ভাই, সবাই মুসলমান করেন। আমি বলেছি টাকা নাই দিতে হবে না, এমনি মুসলমান করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। সোনালী যোগের সেই ওমর কালী আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। বজলুর রহমান রড সিমেন্টের দোকান করে, তিনি 5,000 টাকা ওয়াদা করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। আসবে মরুর কখন কোথায়, আসবে মরুর কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ, 6 জন কোরআনের দান, 2 জন 5,000 দিলেন, 100 করে কয়েকজন দিয়েছেন।